হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো ফাইনালি চলে এসছে সল্লু ভাই নিজের পুরনো সোয়াগ নিয়ে। ভাই, অনেক দিন পরে সলমান খানকে কোনো টিজারে দেখে যেন মনে হচ্ছে ভাই সলমান খানকে দেখছি। এতদিন ধরে এই এনার্জিটারই অভাব ছিল। এই যে এনার্জিটা দেখা যাচ্ছে আজকে এই টিজারের মধ্যে, যেটা এখনও পর্যন্ত বলিউডের কোনো পরিচালক ইউজ করতে পারছিল না। সলমান খানের যে এনার্জি, ডায়লগ দিয়ে কাজ করে দেবে ভিলেনদেরকে, এই ব্যাপারটা মিসিং ছিল। যেমন তোমরা দেখো আজকে সাউথেই এই যে নন্দমুরি বালাকৃষ্ণের যে সিনেমাগুলো আসছে, সিনেমাগুলো কিন্তু তেমন কিছুই নেই, কিন্তু পরিচালকরা এমন ডায়লগ দিচ্ছে, এমন সিনেমার মধ্যে ব্যাপার রাখছে যে ও স্টাইল স্টেটমেন্টে সিনেমা হিট হয়ে যাচ্ছে। সলমান খান এই জিনিসটা বহুদিন ধরে করে এসছে, বহু আগে থেকে, ওয়ান্টেডের টাইম থেকে পরিচালক পাওয়া যাচ্ছিল না যারা এইভাবে সলমান খানকে প্রেজেন্ট করতে পারবে। এটার সঙ্গে বেকার বেকার জওয়ানের তুলনা করে বা অন্যান্য সিনেমা তুলনা করে লাভ নেই। এটা সলমানের নিজস্ব স্টাইলের সিনেমা, এটা সলমানিয়াক ব্যাপার, সলমানিয়াক জিনিসপত্র এখানে থাকবে। তো সলমান খানের সিনেমা যারা ছোটো থেকে বড় হয়েছে, যারা সিনেমা হলে এনজয়মেন্ট পেতে যায়, কোনো লজিক ছাড়া অ্যাকশন দেখতে যায়, এন্টারটেনমেন্ট যায়, তাদের জন্য এই সিনেমাটা ঈদের টাইমের পারফেক্ট একটা সিনেমা। তোমরা এই টিজারটা দেখে এক্ষুনি গিয়ে কিসিকে ভাই কিসিকে জানে টিজার চালাও, বুঝতে পারবে কতটা ডিফারেন্স রয়েছে একজন সাউথ পরিচালকের পরিচালনায় আর একটা বলিউডের টিপিক্যাল এই ধরনের সিনেমার পরিচালকের পরিচালনার মধ্যে। ডায়লগগুলোর ডেভেলপমেন্ট দেখো। তো হ্যালো ফ্রেন্ডস, এখন কথা বলবো সিকান্দারের টিজার নিয়ে। প্রথমে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা যদি নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো টিজারের যেটা সব থেকে পজিটিভ দিক হচ্ছে সলমান খানকে যেভাবে আনা হয়েছে, বেসিক্যালি এই অ্যাকশন সিনটা বলি বা লাস্টের, এবং যে ডায়লগগুলোর মধ্যে একটা ভাইবস রয়েছে। যেমন বলছে তুই ইনসাফ করেগা, তো বলছে নেই ইনসাফ নেই করুঙ্গা, সাফ করুঙ্গা, বলে যে ডায়লগগুলো দিচ্ছে সলমান খানের গলার আওয়াজে। বহুদিন পর এই ধরনের ডায়লগ পাওয়া গেল, যেটা অনেক অনেক দিন মিসিং ছিল, বহুত দিন মিসিং ছিল। তবে এই সিনেমার রশ্মিকার সঙ্গে কেমিস্ট্রিটা কেমন হবে আমি বলতে পারছি না, কারণ দুজনের এজ ডিফারেন্সটা ভাই চোখে পড়ছে। সলমান খানকে ইয়ং দেখাবার চেষ্টা করা হয়েছে লুক ওয়াইজ অনেকটাই, বেসিক্যালি প্লেনের মধ্যে যে সিনটা হচ্ছে দেখলে, হেয়ার স্টাইলটা দেখলে বুঝতে পারবেন ভাল লাগছে সলমান খানকে। কিন্তু একটা তো বয়স হয়ে গেছে, সেখানে রশ্মিকা একদম নায়িকা, সেটা কীভাবে হয় সেটা একটু মানে অবশ্যই প্রশ্ন থাকছে। তবে সলমান খানের যে প্রেজেন্টেশনটা, একটা মানে কী বলবো রাউডি ব্যাপার স্যাপার যেগুলো থাকা দরকার রয়েছে সেগুলো কিন্তু ভালো লাগছে, অ্যাকশানগুলো ভালো লাগছে, স্ক্রিন প্রেজেন্সটা টপ নচ লাগছে, আলটিমেটলি দেখতে ভালো লাগছে। এবং খুবই ছোটো করা হয়েছে টিজারটাকে, বেশি করা হয়নি। এডিটিংটা খুব ভালো হয়েছে, গল্পের কোনো রকম ডিটেলস কিছু দেওয়া হয়নি, শুধুমাত্র ওয়ার্ল্ডটা ক্রিয়েট করা হয়েছে। এটার প্লটটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে একটা ক্যারেক্টার যে ইনসাফ করতে এসছে এবং সমস্ত রকম শত্রুর সঙ্গে লড়াই করে করে আস্তে আস্তে একটা নিজের জায়গা তৈরি করছে, যার হচ্ছে একটা বড় লক্ষ্য হচ্ছে আইপিএস অফিসার হওয়া, যেরকম ডায়লগ শুনে বোঝা গেল। তো প্রেজেন্টেশনটা ভালো লাগছে, যেটা আমি বারবার বলেছিলাম যে এই সিনেমার যেটা মেন হতে চলেছে প্রেজেন্টেশন। এয়ার মার্গদোস পরিচালক মানে কিছু না কিছু তো একটা প্রেজেন্টেশনের চমক থাকবে, তো সেটা কিন্তু রয়েছে। এতদিন পর সলমান খানকে দেখে ভাই সলমান খানের সিনেমা দেখছি, ফিলটা দিচ্ছি। ঈদের টাইমে পারফেক্ট এনজয় করার মতো সিনেমা, বেশ কিছু নাচের গান রয়েছে, স্টেপ রয়েছে, যেটা বহুদিন পর সলমান খানের সিনেমা দেখা যাচ্ছে। আলটিমেটলি এনার্জিটা ফিরে এসছে সলমান খানের, যে এনার্জিটা মিসিং ছিল, এবার এতদিন পরে আসছে। আশা করা যায় এবং এই সিনেমাটা আমার মনে হয় একটা মার্কেটের বিজনেস কোথাও গিয়ে করবে। এটা মানে কি বলবো, এই সিনেমার যে মেন যে ব্যাপারটা, এটা এই সিনেমাগুলো হিট হয় কিন্তু একমাত্র সলমান খানের জন্য। সলমান খান ছাড়া কেউ হিট করাতে পারবে না এই সিনেমা। এটা যদি এখন তুমি অক্ষয় কুমারকে দিয়ে করাও, ইভেন যদি অন্য যে কাউকে দিয়ে করাও, এই যে প্রেজেন্টেশন এখানে যেভাবে প্রেজেন্ট করছে, এইসব ডায়লগ ফায়লগগুলো মানে অন্য কেউ বললে আপনার খুব ক্রিঞ্জ লাগবে, সলমান খান বলছে বলে ব্যাপারটা জমছে। যেমন সাউথের থালাপতি বিজয়, ক্রিঞ্জ ক্রিঞ্জ ডায়লগ থাকে, সেটাকে এত রিয়েলিস্টিকভাবে বলে, ভাই মজা এসে যায়। তো এই টিজারটার মধ্যে সেই সলমান খানের সেই জিনিসটা রয়েছে, সেই অরাটা রয়েছে পুরোপুরি। এরপর তো ট্রেলার আসবে, গানগুলো আসবে, চাইবো গানগুলো একদম চার্টবাস্টার হোক। টিজার আমার মনে হয় ভালো রকম ওয়ার্ক করবে পারফেক্টলি। এরকম একটা টিজারই দরকার ছিল, আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।